সপ্তাহান্তে বা ছুটির দিনগুলিতে জমিয়ে কষা মাংস রান্নার রেওয়াজ অনেক বাড়িতেই দেখা যায়। তবে এবার খাসির মাংসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে এক অভিনব পদ্ধতির খাসির মাংস জায়গা করে নিচ্ছে ভোজন রসিকদের পাতে। ঝটকা বাইট। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল এই বিশেষ মাংসের স্বাদের কথা। বাজারে বা চারপাশে যে ধরনের খাসির মাংসের দেখা মেলে, এই মাংস তার থেকে তেমন কিছু আলাদা না হলেও মাংস কাটার পদ্ধতি ও ধরনে অনেকটাই বদলে যায় স্বাদ বলেই দাবি বিক্রেতাদের। মাংসের স্বাদ নেওয়া ভোজন রসিকরাও সেই দাবিতেই স্বীকৃতি দিলেন। শুধু তাই নয়, হোম ডেলিভারির মাধ্যমে বাড়ি বসেও পাওয়া যাচ্ছে এই বিশেষ মাংস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেকেই যোগাযোগ করে খুঁজে নিচ্ছেন বিশেষ এই ঝটকা বাইটের মটন। তবে ঠিক কী বিশেষত্ব রয়েছে? বিক্রেতা জানালেন, হিন্দু রীতি মেনে অতীতে যেভাবে বলি প্রথা হতো, ঠিক একই পদ্ধতি মেনে কলা গাছের উপর রেখে এক কোপে কাটা হয় এই খাসি। ফলে এক ঝটকায় মৃত্যু হয় তার। শরীরের সমস্ত রক্ত ঝরিয়ে বেরিয়ে যায় নিমেষে, আর তাতেই নাকি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংসের। বিশেষ এই পদ্ধতিতে কাটা মাংসই এখন ঝটকা বাইট নামে বেশ খ্যাতি লাভ করেছে ভোজন রসিকদের মনে। ইতিমধ্যেই দৌলতপুর এলাকায় মিলছে এই মাংস। কাটার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব। হাবড়া, অশোকনগর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষজন এই মাংসের খোঁজে আসছেন। বর্তমানে রবিবার সপ্তাহের একটি দিনেই পাওয়া যাচ্ছে এই মাংস। জেলার নানা প্রান্তেও এই মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন উদ্যোক্তারা। তাই এখনো যদি এই মাংসের স্বাদ না নিয়ে থাকেন, তবে একবার চোখে দেখতেই পারেন। রান্নার পদ্ধতি কিন্তু মাংসের মতনই, তবে স্বাদের পরিবর্তন অনুভব করতে বাধ্য। অন্তত ভোজন রসিকরা তাই বলছেন। আগেও নিয়েছি ঝটকা চিকেন। আচ্ছা, খুবই ভালো খেতে। অনেক পুরনো কাস্টমার। আবার আজকে নিলাম। মানে একটু তো বেটার। দেশি মাল খেতে আলাদা, খুবই ভালো। হ্যাঁ, খেতে খুব সুন্দর। হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম অনুসারে এই খাসিটা এক কোপে কাটা হয়। হ্যাঁ। তাকে ঝটকা বলে বা বলি বলে। সেই আমাদের ধর্ম অনুসারেই আমি মালটা কাটিং করি এবং সবার সামনেই কাটিং হয়। এই হিসাবে মালটা আমি বিক্রি করি। আমার কাছ থেকে অশোকনগর থেকে লোকজন আসছে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হাবড়া অশোকনগর থেকে আসছে, মগরার থেকেও লোক আসে, সেনডাঙ্গা থেকেও লোক আসে। আমাদের পরিকল্পনা আছে, আমরা টোটাল পশ্চিমবাংলা ব্যাপী আমরা এই মাংসটাকে ছড়াবো। ঝটকায় খাওয়া দিক থেকেও উপকার আমি যেটা মনে করি। আর সব থেকে বড় কথা, আমাদের রীতি নিয়ম মেনে আমরা খাসিটাকে কুপিয়ে এক ঝটকায় মাথাটা আলাদা করে কাটার পদ্ধতিটা বলতে, যেরকম মায়ের সামনে আমরা পাঠা বলি দিই, ঠিক তেমনই এটা পাঠার জায়গায় খাসিটা বলি। টেস্ট একটু আলাদা হতেই হবে, কারণ এইখানে এক কোপে যেহেতু কাটা হয়, রক্তটা ভিতরে দাঁড়ায় না, রক্তটা বেরিয়ে যায়। আমি চাইলেও সেটা আমি বন্ধ করে রাখতে পারি না। তো যার কারণে কোয়ালিটি টেস্ট একটু অন্যরকম আসে।